সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবা শাখা, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শাখা, আমার সিনিয়র শিক্ষক বৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ, আর পত্র বিদ্যালয়ের আমার স্টাফ বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আসলে আমরা যখন আমাদের চাকরি জীবনে প্রবেশ করি, আমাদের প্রত্যেকেরই চিন্তা করতে হবে আমরা সরকারি চাকর। আমাদের যে সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টুকু আমরা যেন আমাদের দায়িত্বের অংশ হিসাবে যথাযথ পালন করতে পারি। তো আমি জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যখন 12 এপ্রিল 1992-তে যখন যোগদান করি, আসলে ওই স্কুলটা জাতীয়করণ থেকে সরকারিকরণ হয়েছিল। সেটা 1988 সালে। প্রথম অবস্থায় আমরা জকিগঞ্জ সরকারি ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় আর জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, এই দুইটি বিদ্যালয়ে আমরা একসাথে প্রায় 22 জন জয়েন করেছিলাম। তো যেহেতু জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষকের সংখ্যা কম ছিল, পদ সংখ্যা, সৃষ্ট পদ কম ছিল, সেজন্য এইখানে 10টা পদ ছিল, একটা প্রধান শিক্ষক আর বাকি 9টা সহকারী শিক্ষক। তো আমি ওইখানে একমাত্র এই জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসাবে প্রথমে যোগদান করি। তো প্রথম অবস্থায় যখন স্কুলে যোগদান করতে যাই, প্রধান শিক্ষক সাহেব উনি আব্দুল হান্নান, পরবর্তীতে উনি উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। উনি ছিলেন আমার প্রথম প্রধান শিক্ষক। তো প্রথমেই উনারা খুব আদর করে আমাকে ক্লাস 10-এর ক্লাস টিচার হিসাবে দিয়ে দিলেন ওইখানে। এরপর বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে নিয়ে যেতেন, যে আমি গণিতের শিক্ষক, এখন আমাকে ইংলিশ সেকেন্ড পেপার পড়াতে হবে, বাংলা পড়াতে হবে, ওইভাবে। তো আমি প্রথম থেকেই প্রায় 32 বছর কয়েকটা দিন ছিলাম ওইখানে। প্রথম থেকে শেষ পর্যন্ত 10ম শ্রেণীর শ্রেণী শিক্ষকই ছিলাম। তো 2007 থেকে আবার আমার উপর দায়িত্ব পড়লো স্কুলের ভার নেওয়া। তো 2007 থেকে 2014 পর্যন্ত ওই স্কুলে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে ছিলাম। আবার মাঝে মাঝে অতিথি জন আসেন, হয়তো 2 বছর 1 বছর থেকে তারপর শেষে চলে যান। আর সব সময় ওই প্রতিষ্ঠানে মহিলা প্রধান শিক্ষক হিসাবে দিতেন। তো উনারা সিলেট থাকতেন, সিলেট থেকে উনারা উনাদের এই প্রতিষ্ঠানটা দেখাশোনা করতেন। তো সব সময় আমাকে উনাদের দায়িত্বটা আমাকে দিয়ে যেতেন। তো আমি চেষ্টা করতাম অন্তত পক্ষে মানে একটা প্রতিষ্ঠানের যাতে এই উন্নতি হয়, পড়াশোনা যেন আমার ছেলে মেয়েদের কোনো কমতি না থাকে,
এক সময় দেখা গেছে আমরা 4-5 জন শিক্ষক দিয়েও একটা প্রতিষ্ঠান চালাতাম, অথচ পার্শ্ববর্তী স্কুল আর আমার সরকারি বালিকা স্কুলের ছাত্র সংখ্যা সমান, ছাত্রছাত্রীর সংখ্যা। তারপরেও আমাদের কোনো ক্রমে কোনো দিকেই আমাদের স্কুলের কমতি ছিল না। বয়েজ স্কুলের 26 জনের স্টাফ, ওই স্কুল থেকে আমাদের স্কুলের রেজাল্ট সবসময় ভালো হতো। তার প্রথম কারণই হচ্ছে অন্ততপক্ষে আমরা যতক্ষণ স্কুলে থাকবো আমাদের ক্লাসগুলো যেন সবসময় সঠিকভাবে চলে। তো আসলে একটা প্রতিষ্ঠানের ভালো রেজাল্ট, ভালো এই ফলাফল পেতে হলে অবশ্যই যে যে বিষয়ে শিক্ষক আছেন ওনাদের আন্তরিক হতে হবে। আমি যদি আমার শিক্ষার্থীর দিকে আমার সন্তানের মতো দেখি, আমার সন্তান যেভাবে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, ওই চিন্তা যদি আমি করি তাহলে অবশ্যই আমরা ক্লাসে ভালোভাবে পড়াতে পারবো। আর ক্লাসে ভালোভাবে পড়াতে পারলেই আপনি একজন প্রিয় শিক্ষক হিসেবে গড়ে উঠতে পারেন। তো আমি আমাদের এই প্রতিষ্ঠানের যারা আমার শিক্ষকতার দায়িত্বে আছেন, আমি সবাইকে অনুরোধ করব অন্ততপক্ষে ক্লাসে যেন বাচ্চাদের সময় দেন। আপনারা আপনাদের ছেলে হিসাবে বাচ্চাদের দেখেন। আমরা এমন জাতি, এমন শিক্ষক, আমরা শিক্ষক পরের আনন্দে আমরা আনন্দ পাই, পরের আনন্দে আমরা আনন্দ পাই। আমাদের ছেলেরা যদি ভালো রেজাল্ট করে তাহলে আমাদের করবে বলে। আসলে আমি অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সব উলটপালট হয়ে যাচ্ছে। তো আমি সবসময় আমার আগের প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে সবসময় ভালো চাই। আমি যদি আপনাদের ভালো কিছু শুনি তাহলে এটাই মনে করব আমার পাওয়া। তো আমরা এখানে চাকরি করতে আসছি, শিক্ষকতা করতে আসছি। তো আমাদের মাঝেও মোটামুটি সবার একটু প্রটোকল মেনে চলতে হবে। ছোট ভাই, বড় ভাই, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক। অনেক সময় দেখা যায় যে আমরা সিনিয়র শিক্ষক একজন আসতেন কিন্তু আমরা চেয়ার ছাড়ি না। তো মোটামুটি আমরা একটা পরিবার, এই পরিবারের এক ভাইয়ের যদি অসুস্থ থাকে তাহলে তার সুখে দুঃখে আমাদের যেতে হবে। আমিও যদি অসুস্থ থাকি তো আমার সুখে দুঃখে আপনারও এগিয়ে আসবে। তো আসলে আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমাকে অনেক সুযোগ দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। আমি সপ্তাহে বৃহস্পতিবারে জকিগঞ্জ যেতাম প্রতি সপ্তাহে, আবার রবিবারে আসতাম, আসতে হয়তো লেট হতো। তো আপনারা যে এই যে সহযোগিতা আমাকে দিয়েছেন এটা আপনাদের কৃতজ্ঞতা আমি কখনো অস্বীকার করতে পারবো না। আপনারা খুবই ভালো মানুষ। আমার এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা সবই খুবই ভালো মানুষ। তো আমি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অন্তত পক্ষে একে অন্যে মিলে মিশে যে কোনো সিদ্ধান্ত নেবেন। আইন স্যার আসলে একজন ভালো মানুষ। উনি যতটুকু বিভিন্ন বিষয়ে ওনার দক্ষতা আছে, যেমন জায়গা দলিল বা এই
প্রতিষ্ঠানে কোনখানে কি আছে লোকের দর্পণে কিন্তু উনার জানা আছে। তো উনাকে আপনারা সহযোগিতা করবেন। বাকি যে 5-6টি মাস আছে উনাকে আপনারা সহযোগিতা করবেন। আমি আশা রাখবো আপনারা উনাকে সহযোগিতা করবেন। তো আমি আসলে আপনাদের সাথে আমার এক আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়েছে, যেন এই প্রতিষ্ঠানটি আমার 70 জন্মের চেনা। এই প্রতিষ্ঠানে আমি অনেক দেখেছি, আমি সবসময় একটা প্রতিষ্ঠানে ভালো চাই। তো হয়তো আমার এই 1 বছর 1.5 বছর মানে দায়িত্ব নেওয়ার 1.5 বছরে আমি আপনাদের কতটুকু দিতে পেরেছি এটা আপনারাই দেখেছেন, আপনারাই এর সাক্ষী। আমি চেষ্টা করেছি অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানটি দিনে দিনে যেন উন্নতির দিকে যায়। এই প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধন করার জন্য যতটুকু দরকার যে কোনো বিষয়ে আমার স্যারকে আপনারা বলবেন। আমি ওই করিডোরে আমি চেয়েছিলাম একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, আগে তো ফুল বা এই পাতাবাহার বা ওই ধরনের ছিল, ওইটাও আমার ছিল কিন্তু আমি করতে পারি নাই। তো আপনারা উনাকে সহযোগিতা করবেন, অন্তত পক্ষে টপ দিয়ে 2 সাইডে টপ দিয়ে একবারে করিডোর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করা যায় তাহলে এটা আরো সৌন্দর্য বৃদ্ধি করবে। এরপর 2 গেটের মধ্যে স্কুলের সংক্ষিপ্ত একটা ইতিহাস থাকবে। সংক্ষিপ্ত একটা ইতিহাস থাকলে একজন যে কোনো একজন ব্যক্তি প্রথমে ঢুকে স্কুলের ইতিহাসটা জানতে পারবে। অফিসের সামনে যদি স্কুলের মানচিত্র রেখে কোন জায়গা কোন জিনিস আছে এইগুলা যদি করা যায় তাহলে আরো সুন্দর হবে। তো কাইম স্যার কিন্তু খুবই দূরদর্শী মানুষ। এই যে বিভিন্ন গাছের নামকরণ বা এই সেই, তো উনাকে আপনারা সাহায্য করবেন কোন কাজটা কিভাবে করলে সুন্দর হয়। তো আমি আবারও আমার অর্থ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইম স্যার সহ আপনাদের সবার জীবন সুন্দর হোক, আপনারা সুখী হন, আপনারা যেন ভবিষ্যতে ভালো থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘায়ু লাভ করুন। আমার আর বলার কিছু নেই। আসলে আমার মা যেদিন মারা যান আমি বুধবারে এখান থেকে চলে যাই জকিগঞ্জে, বুধবার না বৃহস্পতিবারে। তো আপনাদের বলে গিয়েছিলাম আপনারা আবার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন। পরদিন যখন কুলাউড়া শুক্রবার ছিল, তো ওইখানে যেদিন গেলাম ওই দিন মাকে চ্যালেঞ্জ চলছে, চ্যালেঞ্জটা পাস হচ্ছে না। তো সন্ধ্যার আগে আবার ওনাকে ক্লিনিকে নিয়ে গেলাম। ওইখানে ডাক্তার বললো যে এইখানে কোনো মানে চিকিৎসা করা যাবে না, ওনাকে সিলেট নিয়ে যেতে হবে। তো আম্মু বলছে যে আমাকে বাড়ি নিয়ে যাও, তারপর শেষে দেখা যাবে সিলেটে কি। তো আমার মায়ের জন্য দোয়া করবেন। যখন উনি মারা যাবে বাসায় নিয়ে আসছে, অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে, সিলেটে নিয়ে যাব।
তো উনি এসে এসে বলছেন যে আমার সিলেট নিতে হবে না। এরপর উনি খালিদের সাথে দূরে দূরে কালিমা পড়ে 10টা 5 মিনিটে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। উনি খুবই অসুস্থ, আসার খুবই ইচ্ছা ছিল কিন্তু ওনাকে নিয়ে আসা সম্ভব হয়নি। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।